নমস্কার বন্ধুরা, ক্যাডিটি কিচেনের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে ছোলার ডাল দিয়ে খাসির মাংসের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে 300 গ্রাম খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দেব। একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম। প্যানটাকে গরম হওয়ার পর আমি তেল দিয়ে দেব। আর ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, একটা এলাচ আর লং দিয়ে দিলাম। এবার দেখো 5 চামচের মতো গোটা জিরে দিয়ে দেবো। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন আমি পেঁয়াজগুলো দেবো। আমি 4টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এবার দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে। সামান্য আমি একটু লবণ অ্যাড করে দেবো, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এবার আমি এখানে দেখো আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে রেখেছিলাম, সেগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার দেখো আমি খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে কষাতে হবে। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়োটাও আমি দিয়ে দেবো। এবার আমি দেখো একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এবার দেখো 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, এবার দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালো করে কষিয়ে দেবো। এবার কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। আন্দাজ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি আমি। ভালো করে কষাবো। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে।
গ্যাসের আঁচটাকে কমিয়ে তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসগুলোকে কষিয়ে নেব। আর কিছুক্ষণ পর পর আমি ঢাকাটা সরাবো। বন্ধুরা এবার আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব ভালো করে। দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে। যত বেশি কষানো হবে ততই রান্নার টেস্টটা বেড়ে যাবে। আবার খানিকক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে আবার কষিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু সঙ্গে থেকো। বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গরম জল দেবো। গরম জল ইউজ করি সবসময়। দেখো চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি দেখো গ্যাসের আঁচটাকে লো করে দিচ্ছি। ঠিক আছে, আর এদিকে আমি দেখো এখানে এক বাটি ছোলার ডাল একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম, এটা আমি লাস্টে দেব। মাংসটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দেব এটা। এবার আমি গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10-12 মিনিটের মতো। বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার দেখো এই যে ছোলার ডালটা দিয়ে দেব। এরকম খেতে কিন্তু দারুণ লাগে। আরো কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা এবার আমি গরম মশলা দেব। শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ শাহি গরম মশলা। দিয়ে মিক্স করে নিচ্ছি আমি। দেখো 1 চামচ ঘি দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করে দেব।
বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।